মেয়েদের ডিভোর্স হয় তিনটা কারণে। বলেন তো কয়টা কারণে? এক নাম্বার কারণ হচ্ছে কি জানেন? অনেক মেয়ে দেখবেন ঘাড় চটা, ঘাড় বেঁকা, ঠ্যাটা টাইপের। ঠ্যাটা বোঝেন? ঠ্যাটা মানে হচ্ছে যা বলেছে তাই, আর কিছু মানবে না। এরকম জেদি মেয়ে আছে না নাই? আমার লাগবে এই শাড়িটা, ওইটাই লাগবে, অন্য কোনো শাড়ি সে নিবেই না। জেদ, অতিরিক্ত জেদ একজন মেয়েকে ডিভোর্সই হতে বাধ্য করে, ঠিক কিনা বলেন? এক নাম্বার। দুই নাম্বার কারণ হচ্ছে মেয়েদের ডিভোর্স হয় সবচাইতে বড় কারণ হচ্ছে মুখে মুখে তর্ক করে। মেয়েদেরকে আল্লাহ তাআলা বিনয়ী করে বানিয়েছে। এরা বিনয়ী থাকলেই সুন্দর লাগে। এরা যখন ঝাঁজ বেশি দেখায় পুরুষের মনটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর মাথায় রাখবেন, পুরুষের নেচারটা হচ্ছে এইরকম যে পুরুষ সবসময় নারীকে সুন্দর দেখতে চায়, ভালো ব্যবহারে দেখতে চায়। যে নারী পুরুষের সঙ্গে চোখে চোখ রেখে মুখে মুখে তর্ক করে, সে নারী যতই সুন্দরী হোক, তার নাম পুরুষের মন থেকে কাটতে 1 মিনিট দেরি হয় না, ঠিক কিনা বলে? দুই নাম্বার কারণ হচ্ছে মুখে মুখে তর্ক করা। আমার বোনদেরকে বলবো, প্লিজ দয়া করে মেহেরবানি করে স্বামী যতই খারাপ হোক আপনি লিগ্যাল অ্যাকশন নেন, বাট মুখে মুখে তর্ক করা যাবে। আর 3 নাম্বার কারণ, আপনারা হয়তো অনেকে রাগ করবেন, বাট বলতে হবে। আমার কথা কি বোঝা যায়? 3 নাম্বার কারণ হচ্ছে মেয়ের বাবা এবং মা খালি পরামর্শ দেয়, চলে আয় বাসায়, ওই জামাই লাগবে না আমার কি টাকার অভাব আছে তোকে আমি সারা জীবন বসায় খাওয়াবো? বোন আমার, আপনার মা বল সারা জীবন বসায় খাওয়াবে, কথা সত্য, বাট এমন খোটা আপনাকে মারবে আপনার না বাঁচতে মন চাবে না মরতে মন চাবে। আব্বা আম্মার কুপরামর্শ অনেক সময় সন্তানের সংসার ভেঙে যায়। এই 3টা কারণ থেকে আল্লাহ তাআলা জাতিকে হেফাজত করুক। সকলেই পড়া আমিন।